প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমি ফারজানা খান মজলিস আজ তোমাদের পড়াবো প্রবন্ধ রচনা শ্রমের মর্যাদা। রচনা পড়ার আগে আমি রচনা সম্পর্কে সংক্ষেপে কিছু বলে দিচ্ছি। ভাব সমৃদ্ধ মননশীল গদ্য রচনাকেই বর্তমানে প্রবন্ধ হিসেবে গণ্য করা হয়। প্রবন্ধকে 3টি অংশে ভাগ করা যেতে পারে, যেমন সূচনা, মূল বক্তব্য, উপসংহার। সূচনায় প্রবন্ধের নির্বাচিত বিষয়বস্তু সম্পর্কে আভাস থাকবে, মূল বক্তব্যে বিষয়বস্তু সম্পর্কে বিশ্লেষণ থাকবে, বিশ্লেষণে বিষয়বস্তুর পক্ষে বিপক্ষে মতামত থাকবে, উপসংহারে থাকবে সিদ্ধান্ত। প্রবন্ধ রচনার সময় কতগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে, বাক্যের শুদ্ধতা ও নির্ভুল বানান সম্পর্কে যত্নবান হতে হবে, শব্দ প্রয়োগের সময় বিশেষ্য ও বিশেষণ ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে, ভাষা যেন সহজ সরল ও প্রাঞ্জল হয় সেদিকে মনোযোগী হতে হবে, ভাষারীতির ক্ষেত্রে সাধু ও চলিত যেন মিশে না যায় সেক্ষেত্রে সতর্ক হতে হবে, লক্ষ্য রাখতে হবে প্রবন্ধের ভাষা যেন বিষয় ও ভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। প্রবন্ধ রচনার সময় নিজের সক্রিয়তা যেন বজায় থাকে সে ব্যাপারে মনোযোগী হতে হবে। নিজের ভাষায় প্রবন্ধ রচনা করলেই নিজের সক্রিয়তা বজায় রাখা সম্ভব। তাহলে তো আমরা জেনেই নিয়েছি প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। আজকে আমরা পড়ছি প্রবন্ধ রচনা শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা। সূচনা। কর্মই জীবন। সৃষ্টির সমস্ত প্রাণীকেই নিজ নিজ কাজের মাধ্যমে বেঁচে থাকতে হয়। ছোট্ট পিঁপড়ে থেকে বিশাল হাতি পর্যন্ত সবাইকে পরিশ্রম করতে হয়। পরিশ্রম দ্বারাই মানুষ অন্যান্য প্রাণী থেকে নিজেকে আলাদা করেছে। পরিশ্রমের মাধ্যমেই মানুষ নিজের ভাগ্য বদলেছে এবং বহু বছরের শ্রম ও সাধনা দ্বারা পৃথিবীকে সুন্দর ও সমৃদ্ধ করে তুলেছে। বলা যায় মানুষ ও সভ্যতার যাবতীয় অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমের অবদান। তাহলে রচনা তো প্রথমেই বলা হয়েছে সূচনা থাকবে। সূচনাতে বলা হলো যে জীবনটাই কাজের। সমস্ত পৃথিবীতে সকল প্রাণীকে নিজ নিজ কাজের মাধ্যমে বেঁচে থাকতে হয়। খেয়াল করবে যে ছোট্ট পিঁপড়ে সে সারাদিন পরিশ্রম করে খাবার সংগ্রহের জন্য। বিশাল হাতি, সবাইকেই পরিশ্রম করতে হয় খাবারের জন্য। কেউ পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই অর্জন করতে পারে না। পরিশ্রম দ্বারাই মানুষ অন্যান্য প্রাণী থেকে নিজেদেরকে আলাদা করেছে, উন্নত হয়েছে। আর বহু বছরের শ্রম ও সাধনা দিয়ে পৃথিবীকে সুন্দর ও সমৃদ্ধ করে তুলেছে মানুষ। মানুষ সভ্যতার যাবতীয় অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমের অবদান। এবার আমরা জানব শ্রম কি। শ্রমের আবিধানিক অর্থ হচ্ছে মেহনত ও দৈহিক খাটুনি। সাধারণত যে কোনো কাজই হলো শ্রম। পরিশ্রম হচ্ছে এ পৃথিবীতে বেঁচে থাকার সংগ্রামের প্রধান হাতিয়ার। পরিশ্রমের দ্বারাই গড়ে উঠেছে বিশ্ব ও মানব সভ্যতার বিজয় স্তম্ভ। তাহলে আমরা কি জেনেছি যে শ্রমের আবিধানিক অর্থ হচ্ছে মেহনত ও দৈহিক খাটুনি। সাধারণত যে কোনো কাজই হচ্ছে শ্রম, আর পরিশ্রম হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকার সংগ্রামের হাতিয়ার। আর পরিশ্রমের ফলে বিশ্ব ও মানব সভ্যতার বিজয় স্তম্ভ রচিত হয়েছে। এবার জানি শ্রমের শ্রেণী বিভাগ। শ্রম 2 প্রকার, মানসিক শ্রম ও শারীরিক শ্রম। শিক্ষক, ডাক্তার, বৈজ্ঞানিক, সাংবাদিক, অফিসের কর্মচারী শ্রেণীর মানুষ যে ধরনের শ্রম দিয়ে থাকেন সেটিকে বলে মানসিক শ্রম। এই যে শ্রম 2 প্রকার, মানসিক শ্রম ও শারীরিক শ্রম। শিক্ষক যিনি পড়ান, ডাক্তার যিনি চিকিৎসা করেন, বৈজ্ঞানিক যিনি গবেষণা করেন, সাংবাদিক যে সংবাদ লিখেন, বিভিন্ন জায়গায় যে তথ্য সংগ্রহ করেন, অফিসের কর্মচারী যে আসুক যে কাজটাই করেন, এটা হচ্ছে মানসিক শ্রম। যেটা তোমার মেধা কাজে লাগাতে হয় সেটা হচ্ছে মানসিক শ্রম। আবার কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, মজুর শ্রেণীর মানুষের শ্রম হচ্ছে শারীরিক শ্রম।
এই যে কৃষক, তো সে হচ্ছে তার শরীর খরচ করে, কিভাবে খেতে কাজ করে, তাকে পরিশ্রান্ত হতে হয়, তাকে দৈহিক শ্রম দিতে হচ্ছে। শ্রমিক, তাকেও মেশিন চালানো হচ্ছে, কাজ করতে হচ্ছে, রিক্সা চালাতে হচ্ছে, ঠেলা গাড়ি ঠেলতে হচ্ছে, গাড়ি চালাতে হচ্ছে, কাজেই তাকে দৈহিক শ্রম দিতে হচ্ছে। তাঁতি তাঁত বুনছে, জেলে মাছ ধরছে, আর মজুর শ্রেণীর মানুষের শ্রম হচ্ছে শারীরিক শ্রম। পেশা বা কাজের ধরন অনুসারে এক এক শ্রেণীর মানুষের পরিশ্রম এক এক ধরনের হয়, তবে শ্রম শারীরিক বা মানসিক যাই হোক না কেন, উভয়ের মিলিত পরিশ্রমে গড়ে উঠেছে মানব সভ্যতা। তাহলে বলা হলো যে মানসিক শ্রম আর শারীরিক শ্রম যেটাই হোক না কেন, সব শ্রেণীর মানুষই তাকে পরিশ্রম করতে হয়। আর শ্রম শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, উভয়ের মিলেই হচ্ছে আমাদের মানব সভ্যতা গড়ে উঠেছে। এবার দেখি শ্রমের প্রয়োজন কেন। শ্রমের প্রয়োজনীয়তা। মানুষ নিজেই নিজের ভাগ্য বিধাতা, তার এই ভাগ্যকে নির্মাণ করতে হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাই মানব জীবনে পরিশ্রমের প্রয়োজনীয়তা অপরিসীম। কর্মবিমুখ অলস মানুষ কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। পরিশ্রম ছাড়া জীবনের উন্নতি কল্পনা মাত্র। জীবনে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হলে নিরলস পরিশ্রম দরকার। পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত। তাই ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হতে হলে মানুষকে পরিশ্রমী হতে হবে। একমাত্র পরিশ্রমী মানুষের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পারে। তাহলে শ্রমের কেন প্রয়োজন? মানুষ নিজেই তার ভাগ্য পরিবর্তন করে, তাই না? তোমাকে লেখা আছে, তুমি আল্লাহর কাছে চেয়েছো যে আল্লাহ আমাকে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাও, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে, পড়তে হবে, তুমি তোমার শ্রম দিয়ে নিজেকে তৈরি করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, তবেই না আল্লাহ শুনবে। কিন্তু বসে থেকে যদি আল্লাহর কাছে প্রার্থনা করো তাহলে কিন্তু কাজ হবে না। এই যে ভাগ্য, এই ভাগ্যকে নির্মাণ করতে হবে কঠিন পরিশ্রমের মাধ্যমে। মানব জীবনে পরিশ্রমের প্রয়োজনীয়তা অপরিসীম। যে মানুষ কাজ করে না, অলস, সে কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। জীবনে প্রতিষ্ঠা পেতে হলে নিরলস পরিশ্রম করতে হবে। পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত। তাই ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হলে, তোমার যদি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে পরিশ্রমী হতে হবে। একমাত্র পরিশ্রমী মানুষের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পারে। এবার জানব শ্রমের মর্যাদা কি। শ্রমের মর্যাদা। মানুষ জন্ম স্রষ্টার অধীন। এই যে মানুষের জন্ম, এটা হচ্ছে স্রষ্টার অধীন, কিন্তু কর্ম মানুষের অধীন। জীবন ধারণের তাগিদে মানুষ নানা কর্মে নিয়োজিত হয়। কৃষক ফসল ফলায়, তাঁতি কাপড় বোনে, জেলে মাছ ধরে, শিক্ষক ছাত্র পড়ান, ডাক্তার চিকিৎসা করেন, বিজ্ঞানী আবিষ্কার করেন। এরা প্রত্যেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। আর্থসামাজিক পদমর্যাদায় হয়তো সবাই সমান নয়, কিন্তু এদের প্রত্যেকেরই মেধা, মনন, ঘাম, শ্রমে সভ্যতা এগিয়ে নিয়ে চলেছে। তাই সকলের শ্রমের প্রতি আমাদের সমান মর্যাদা ও শ্রদ্ধা থাকা উচিত। উন্নত বিশ্বে কোনো কাজকেই তুচ্ছ করা হয় না। সমাজের প্রতিটি লোক নিজের কাজকে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করে। তাই চীন, জাপান, কোরিয়া, রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, কানাডা প্রভৃতি মতো দেশ উন্নতির চরম শিখরে উঠেছে। আমাদের দেশে শারীরিক শ্রমকে বিশেষ মর্যাদার চোখে দেখা হয় না। ফলে আজও সুজলা সফলা শস্য শ্যামলা দেশের অধিবাসী হয়েও আমরা চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করি। এই যে শ্রমের, মানুষ হচ্ছে শ্রমের মর্যাদাটা কিভাবে দিবে? মানুষের জন্ম আল্লাহ তাআলার অধীন, কিন্তু কর্ম মানুষের অধীন। জীবন ধারণের জন্য আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি।
যে কৃষক সে ফসল ফলাচ্ছে, তাঁতি কাপড় বুনছে, জেলে মাছ ধরছে, শিক্ষক পড়াচ্ছেন, ডাক্তার চিকিৎসা করছেন, বিজ্ঞানী আবিষ্কার করছেন, এরা প্রত্যেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। পৃথিবীতে কোনো কাজ ছোট নয়, কিন্তু আর্থসামাজিক পদমর্যাদায় হয়তো সবাই এক হবে না, কিন্তু প্রত্যেকেরই মেধা, মনন, ঘাম ও শ্রমে সভ্যতা এগিয়ে চলছে। তাই সকলের শ্রমের প্রতি আমাদের সমান মর্যাদা ও শ্রদ্ধা থাকা উচিত। উন্নত বিশ্বে কোনো কাজকেই তুচ্ছ করা হয় না। সমাজের প্রতিটি লোক নিজের কাজকে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশে শারীরিক শ্রমকে মর্যাদার চোখে দেখা হয় না। ফলে এই যে সুন্দর ধরনী আমাদের বাংলাদেশ, চিরসবুজ, আমরা এই চিরসবুজ দেশের অধিবাসী হয়েও আজকে দারিদ্র্যের মধ্যে বসবাস করছি, শুধু শ্রমটাকে আমরা মর্যাদার চোখে দেখি না বলে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সৌভাগ্য আকাশ থেকে পড়ে না। জীবনে সৌভাগ্য অর্জনের জন্য প্রচুর পরিশ্রম ও নিরন্তর সাধনার দরকার হয়। সব মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। পরিশ্রমের দ্বারা সেই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে হয়। যে মানুষ কর্মকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছে, জীবন সংগ্রামে তারই জয় হয়েছে। কর্মের প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তি জীবনে সফল সৈনিক হতে পারে। কর্মহীন ব্যক্তি সমাজের বোঝা স্বরূপ। অন্যদিকে শ্রমশীলতাই মানব জীবনের সৌভাগ্যের চাবিকাঠি। আমাদের জীবনে উন্নতি করতে হলে, জীবনে সুখী হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। তাহলে এখানে বলা হয়েছে যে সৌভাগ্য আকাশ থেকে পড়ে না। তোমার ভাগ্য ভালো মন্দ কি আকাশ থেকে পড়ে না? জীবনে সৌভাগ্য অর্জনের জন্য প্রচুর পরিশ্রম ও নিরন্তর সাধনা করতে হবে। সব মানুষের ভেতরে লুকানো প্রতিভা আছে। পরিশ্রমের দ্বারা সেই প্রতিভাকে জাগিয়ে তুলতে হবে। যে মানুষ কাজকে নিজের জীবনের প্রধান কর্ম হিসেবে গ্রহণ করেছে, জীবন সংগ্রামে তারই জয় হয়েছে। কর্মের প্রতি নিবেদিত প্রাণ মানব জীবনে সফল সৈনিক হতে পারে। কর্মহীন ব্যক্তি সমাজের বোঝা স্বরূপ। অন্যদিকে শ্রমশীলতাই মানুষের সৌভাগ্যের চাবিকাঠি। আমাদের জীবনে উন্নতি করতে হলে, সুখী হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। উপসংহার: পরিশ্রম শুধু সৌভাগ্যের নিয়ন্ত্রক নয়, সভ্যতা বিকাশেও সহায়ক। মানব সভ্যতার উন্নতি, অগ্রগতিতে শ্রমের অবদান অনস্বীকার্য। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। সোনার বাংলা গড়ার স্বপ্ন ও সাধনা আমাদের। তাই কোনো প্রকার শ্রম থেকে আমাদের মুখ ফিরিয়ে থাকলে চলবে না। শ্রমের বিজয় রথে চড়ে আমাদের উন্নত সভ্যতার সিংহদ্বারে পৌঁছতে হবে। তাহলে উপসংহারে বলা হলো যে পরিশ্রম শুধু সৌভাগ্যের নিয়ন্ত্রক নয়, সভ্যতা বিকাশেরও সহায়ক। মানব সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে শ্রমের অবদান অনস্বীকার্য। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। সোনার বাংলা গড়ার স্বপ্ন ও সাধনা আমাদের। তাই কোনো প্রকার শ্রম থেকে আমাদের মুখ ফিরিয়ে থাকলে চলবে না। শ্রমের বিজয় রথে চড়ে আমাদের উন্নত সভ্যতার সিংহদ্বারে পৌঁছাতে হবে। শ্রম প্রতিটি মানুষের মধ্যকার আশ্চর্য নিহিত শক্তি। এই শ্রমের শক্তিতেই মানুষ রচনা করেছে মানব সভ্যতার বুনিয়াদ। আদিম যুগে একদা পাথরের নুড়ি দিয়ে শ্রমের সাহায্যে মানুষ তৈরি করেছিল প্রথম হাতিয়ার। তারপর সুদীর্ঘকাল ধরে মানুষ তিল তিল শ্রমে গড়ে তুলেছে সভ্যতার বিরাট সৌধ। শ্রমের কল্যাণেই মানুষ পশু জগৎ থেকে নিজেকে করেছে পৃথক। মানুষ যে আধুনিক যন্ত্র চালায়, সূক্ষ্ম ছবি আঁকে কিংবা অপরূপ সুরের ঝংকার তুলে, তার মূলে রয়েছে শ্রমের অবদান। দৈনন্দিন জীবনে সমাজ, জাতি ও নিজের অগ্রগতির জন্য শ্রম অপরিহার্য উপাদান। অজস্র মানুষের দেখা অদেখা শ্রমের সমাহারের উপর নির্ভরশীল আমাদের সবার জীবন ও কর্ম। তা দৈহিক ও মানসিক দুই শ্রমের অদৃশ্য যোগসূত্রে বাঁধা। একথা স্বীকার না করে আমাদের উপায় নেই যে মজুর এবং ম্যানেজার, কৃষক
এবং কৃষি অফিসার, কুলি এবং কেরানি, শিক্ষক এবং শিল্পী, কারো কাজই সমাজে উপেক্ষার নয়। প্রত্যেকে যথাযথভাবে দায়িত্ব কর্তব্য পালন করলেই সমাজের অগ্রগতি সাধিত হয়। একথা মনে রেখে সবাইকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। আমরা যদি সবার শ্রমকেই সমান মর্যাদা দেই, তবে দেশ ও জাতি দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে, যথার্থ কল্যাণ সাধিত হবে। কাজেই আমরা শ্রম দেব। আমাদের, তোমরা যারা শিক্ষার্থী, তাদের হচ্ছে মানসিক শ্রমের প্রয়োজন। তোমরা ঠিক মতো পড়াশোনা করবে। ব্যক্তি জীবনে এই শ্রম দিয়ে তোমার ভবিষ্যৎ গড়ে উঠবে। তুমি তোমার এই জীবনের এই সময়টুকু কাজে লাগাও, কাজ করো, পরিশ্রম করো, নিজেকে যথাযোগ্য ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলো। তাহলেই দেশ ও জাতি অগ্রগতির উন্নতিতে তোমারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তোমরা সবাই সফল হও, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।